হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15 তোমাদের জন্য চলে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। ওকে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের ক্ষেত্রে আমরা প্রতিদিন জানি যে প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং যেই ক্লাসগুলি আমাদের আপকামিং এসএসসি, রেলওয়ে, পুলিশ, পিএসসি ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমরা একবার দেখে নিই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কি কি আছে। কোশ্চেন নম্বর 1, ভারতের মার্চ 2025 মাসের বা 2025-এর মার্চ মাসের মুদ্রাস্ফীতি কিভাবে পরিবর্তন হয়েছে? অপশন এ 3.60 থেকে 3.50, অপশন বি 3.60 থেকে অপরিবর্তিত বা চেঞ্জেস হয়নি, অপশন সি 3.60 থেকে 4.00%, অপশন ডি 3.60 থেকে 3.70%। অর্থাৎ এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি মানেটা কি বা মূল্যস্ফীতি মানেটা কি? কোনো একটা জিনিসকে আজকে তুমি 100 টাকায় কিনছো, সেই জিনিসটাকে 1 বছর পরে গিয়ে তুমি কিনলে 105 টাকায়। তাহলে এই যে দুটোর মধ্যে তোমার যে 5 টাকার ডিফারেন্স হলো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমার মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, বা ইংরেজিতে বলবে হচ্ছে কি ইনফ্লেশন। তাহলে মনে রাখবে যে মার্চ 2025 আমাদের ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর ডেট কবে? যদি আমাদেরকে প্রশ্ন করেছো যে ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর ডেটটা কবে, না এর ডেটটা হচ্ছে আমাদের 31 মার্চ। এর ডেটটা কবে? 31 মার্চ 2025-এ। ঠিক আছে, এইবার আমাদেরকে বলা হয়েছে মূল্যস্ফীতির হারটা কিভাবে পরিবর্তিত হয়েছে। তাহলে মনে রাখবে যে মূল্যস্ফীতির হারটা পরিবর্তিত হয়েছে আমাদের 3.60 থেকে অপরিবর্তিত হয়েছে। 3.60 থেকে কি হয়েছে? আমাদের অপরিবর্তিত হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো তাহলে একবার দেখে নাও এখানে 3.60 থেকে অপরিবর্তিত। মার্চ 2025 মাসে ভারতের মূল্যস্ফীতি 3.60 ছিল, যা ফেব্রুয়ারিতে 3.61 থেকে সামান্য কমে এসেছে। সোনার দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি কিছুটা স্থিতিশীল ছিল। তাহলে একটা কথা মনে রাখবে এখানে কি, যে আমাদের ফেব্রুয়ারিতে কত ছিল? ফেব্রুয়ারিতে ছিল 3.61, আর আমাদের কি হয়েছে সেখান থেকে একটুখানি রেটটা কমেছে, সেটা হয়েছে 3.60 হয়েছে। 3 পয়েন্ট কত হয়েছে? 60 হয়েছে। এবার কি হয়েছে সোনার দাম, একটা কথা মনে রাখবে যে আমাদের শেয়ার মার্কেটের সঙ্গে আমাদের যে গোল্ড প্রাইস আছে, এই গোল্ড প্রাইসটা এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। এটা আমি বলছি মানে একবারে সেই নিউটনের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্রর মতন নয়। এটা আমি বলছি মানে এইটুকুনি, যে আমার শেয়ার মার্কেট যদি বাড়ে তার মানে আমাদের গোল্ড প্রাইস কমবে। ঠিক আছে, তাহলে গোল্ড প্রাইস বৃদ্ধির জন্য আমাদের মূল্যস্ফীতিটা কি ছিল? কিছুটা কম ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, ভারত ও চীন কোন বিষয়ে আলোচনা শুরু করেছে? ভারত ও চীন কোন বিষয়ে আমাদের আলোচনা শুরু করেছে? অপশন এ সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করা, অপশন বি সীমান্ত চুক্তি মানে বর্ডারের ব্যাপার স্যাপার, অপশন সি বাণিজ্য চুক্তি, আর অপশন ডি সীমানা নির্ধারণ। অপশন ডি সীমানা নির্ধারণ। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমার যেটা হবে সেটা কি হবে, না সেটা হবে হচ্ছে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করা। অর্থাৎ আমাদের ভারতবর্ষ এবং চীনের মধ্যে সরাসরি যদি বিমান যাত্রাটা পুনরায় শুরু হয়, তাহলে আমাদের কি বলবো? তাহলে আমরা বলবো যে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা কথা মনে রাখবে যে আমাদের আমাদের কি বলবো কথাটা, না আমাদের যদি বলা হয়েছে চীনের রাজধানীর নামটা কি, চীনের রাজধানীর নামটা কি, তাহলে এখান থেকে লিখবো হচ্ছে চীনের রাজধানীর নাম হলো বেজিং। তাহলে এটা কিসের নাম, না এটা হলো চীনের
রাজধানীর নাম। এটা কিসের নাম? এটা হলো চীনের রাজধানীর নাম। ওকে, এবার যদি আমি বলেছি বৃহত্তম নগরী, এরকম কিন্তু কোথাও লেখা নেই রাজধানী মানেই বৃহত্তম নগরী হয়ে যাবে। রাজধানী মানেই বৃহত্তম নগরী হয়ে যাবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে মনে রাখবে সাংহাই, এটা হলো কি আমাদের চীনের বৃহত্তম নগরী। এটা কি? এটি হচ্ছে আমাদের চীনের বৃহত্তম নগরী। ঠিক আছে, এবার যদি বলেছি যে স্যার চীনের পিএম কে আছেন বা প্রধানমন্ত্রী কে আছেন, তাহলে মনে রাখবে চীনের প্রধানমন্ত্রী আছেন লি ছিয়াং। কি আছে না, লি ছিয়াং হচ্ছে চীনের প্রধান মন্ত্রী আছেন। হয়েছে। আর একটা কথা মনে রাখবে যে চীনের সিজিআই অর্থাৎ সরি, চীনের আমার প্রধান বিচারপতি কে আছেন? প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি কে আছেন? তাহলে চীনের প্রধান বিচারপতি কে আছেন আমাদের? ঝো সিয়াং। এটা লি ছিয়াং আর ওটা হচ্ছে কে? ওটা হচ্ছে ঝো সিয়াং। ছিয়াং আর সিয়াং একটুখানি স্পেলিংটা দেখবে যাতে করে ভুল না হয়, যাতে করে ভুল না হয়। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি কে আছে অর্থাৎ সিজিআই কে আছে আমাদের? সিজিআই আছে হচ্ছে আমাদের সঞ্জীব খান্না। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি কে আছেন আমাদের? ভারতবর্ষের প্রধান বিচারপতি আছেন হচ্ছেন আমাদের সঞ্জীব খান্না। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার? চলো, এই ক্ষেত্রে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হলো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো তাহলে এখানে একবার লেখো। দেখো, সরকারি বিমান পুনরায় চালু করা। ভারত এবং চীন সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা শুরু করেছে। এই আলোচনা 2020 সালে সীমান্ত সংঘর্ষের পরে স্থগিত ছিল। তাহলে এই জিনিসটা বন্ধ হয়েছিল কবে? না 2020 সালে আমাদের একটি সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সেই সীমান্ত সংঘর্ষের পরে এই জিনিসটা স্থগিত ছিল বা বন্ধ ছিল। ওকে, কোশ্চেন নম্বর 3, মুর্শিদাবাদে সম্প্রতি কোন আইনের বিরুদ্ধে বিক্ষোভের সহিংসতা ঘটেছে? নাগরিকত্ব সংশোধন আইন, যেটাকে আমরা বলছিলাম এনআরসি, সেটা অপশন এ। অপশন বি ওয়াকফ সংশোধনী আইন 2025। অপশন সি কৃষি আইন। অপশন ডি, অপশন ডি শ্রম আইন। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বললাম? অপশন ইয়ে কি আছে আমাদের? কৃষি আইন। আর আরেকটা কি আছে আমাদের? শ্রম আইন। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে প্রত্যেকে বলো? উত্তর কি হবে? উত্তর কি হবে প্রত্যেকে বলবে আমাদেরকে এখানে। এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের ওয়াকফ সংশোধনী আইন 2025 সালে আমাদেরকে কি হয়েছে? না আমাদেরকে যে জিনিসটা হয়েছে সেটা কি? না আমাদের মুর্শিদাবাদে আমাদের কি হয়েছে? না এই আইনে বিক্ষোভে সহিংসতা ঘটেছে। ওকে, তাহলে এক্ষেত্রে বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? তাহলে মুর্শিদাবাদ মানে কি? না মুর্শিদাবাদ মানে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি আছে কোথায়? না মুর্শিদাবাদে আছে। ঠিক আছে, মুর্শিদাবাদে আছে। ঠিক আছে, চলো গেল। তাহলে একবার দেখে নাও, ওয়াকফ সংশোধনী আইন 2025 কে কেন্দ্র করে মুর্শিদাবাদে বিক্ষোভের ফলে সহিংসতা ঘটে, যাতে 3 জন নিহত এবং 10 জন আহত হন। যাতে কি হয়েছে? 3 জন নিহত হন এবং 10 জন আহত হন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারত ও আফ্রিকা দেশগুলির যৌথ নৌ মহড়ায় AIKEYME AIKME কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ বোম্বাইতে। অপশন বি দার উল সালামে। অপশন সি কি বলবো বলো? কেপটাউনে। অপশন ডি কায়রোতে। অপশন ডি কোথায়? না অপশন ডি হচ্ছে আমাদের কায়রোতে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি? না এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে আমাদের কি? না উত্তরটা হবে কোথায় আমাদের? উত্তরটা হবে দার-উল-সালামে। দার-উল-সালামে। তাহলে দেখো নৌ মহড়া দেখতে পাচ্ছ। তোমরা আমাকে একটা কথার উত্তর দাও, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল?
নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? মনে রাখবেন 1946 এ আমাদের নৌ বিদ্রোহ হয়েছিল। যদি বলা হয়েছে আমাদের সালগুলো যখন বলল একটু মনে বলে দিচ্ছি। ভারত ছাড়ো, ভারত ছাড়ো কবে হয়েছিল? ভারত ছাড়ো হয়েছিল 1942 এ হয়েছিল। যদি বলা হয়েছে অসহযোগ কত সালে হয়েছিল? অসহযোগ কত সালে হয়েছিল? তাহলে বলবে 1922 এ হয়েছিল। ঠিক আছে? 1922 এ হয়েছিল। এবার কথাটা চলে এসো কোথায় আমাদের? এবার চলে এসো হচ্ছে আমাদের ইন জেনারেল কোথায় হচ্ছে দারুল সালামে। মুম্বাইকে কি বলা হয়? মুম্বাইকে বলা হয় হচ্ছে আমাদের ভারতের বাণিজ্য নগরী বলা হয়। তাহলে ভারতের বাণিজ্য নগরী কাকে বলা হয়? না ভারতের বাণিজ্য নগরী বলা হয় হচ্ছে মুম্বাইকে বলা হয়। ঠিক আছে? তাহলে ভারতের বাণিজ্য নগরী কাকে বলা হয়? না ভারতের বাণিজ্য নগরী বলা হয় হচ্ছে কাকে? না আমাদের বলা হচ্ছে কি কাকে? না বলো? ভারতের বাংলাদেশ কেপ টাউন, কেপ টাউন জিনিসটা কি? না কেপ টাউন জিনিসটা হচ্ছে আমাদের কি না সাউথ আফ্রিকার হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট কোস্ট। তাহলে কোথাকার? না আমাদের সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা AFRICA সাউথ আফ্রিকার আমাদের কি কোস্ট? না সাউথ ইস্ট SOW সরি SOUTH সাউথ ইস্ট কোস্ট, সাউথ ইস্ট কোস্ট হয়েছে এক্ষেত্রে সাউথ ইস্ট কোস্ট। তাহলে এইটা হলো আমাদের গেল। আর কি জিনিসটা থাকলো? আর জিনিসটা থাকলো কি আমাদের কায়ারো। কায়ারো জিনিসটা কি? কায়ারো জিনিসটা কি এনি আইডিয়া? কায়রোটা হচ্ছে আমাদের কি বলবো না কায়রোটা হচ্ছে এমনি আমাদের একটা নরমাল জিনিস যেটাকে আমরা এমনি বলছি। ঠিক আছে চলো। তাহলে এখানে লেখো কি উত্তর হচ্ছে দারুল সালাম ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আমাদের ভারত ও আফ্রিকার দেশগুলি যৌথ নৌ মহড়ায় AIKEME AIKME এটা কবে হয়েছে? না 13ই এপ্রিল থেকে 18ই এপ্রিলে হয়েছে। এটা কবে হয়েছে? না এটা হয়েছে আমাদের 13ই এপ্রিল থেকে 18ই এপ্রিল পর্যন্ত হয়েছে। হয়েছে কতদিন হয়েছে? 6 দিন হয়েছে। কোথায় হয়েছে? না তানজানিয়ার দার এস সালামে হয়েছে। কোথায় হয়েছে? না আমাদের তানজিয়ার দার এস সেলামে হয়েছে। ক্লিয়ার? না ক্লিয়ার না বলো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন। এক সেকেন্ড। 4 হয়ে গেল। 5। কোন দেশের প্রেসিডেন্ট এপ্রিল 2025 সালে দক্ষিণ পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন? দক্ষিণ পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন। অপশন এ জাপান, অপশন বি চীন, অপশন সি রাশিয়া, অপশন সি ডি যুক্তরাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের জাপান হচ্ছে জাপান উত্তর হবে না, জাপান উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে আমাদের চীন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলবো? না আমাদের চীন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে বলো? তাহলে ইন জেনারেলি যদি আমি জাপান সম্বন্ধে কিছু কথা বলি তোমাদেরকে, জাপানের প্রথম কথা আমাকে বলো যে জাপানের আমাদের যে রাজধানী সেই রাজধানীর নামটা কি? জাপানের রাজধানীর নামটা কি? কেউ বলতে পারবে? তাহলে মনে রাখবে এখান থেকে যে জাপানের রাজধানীর নামটা কি হলো আমাদের? জাপানের রাজধানীর নাম হলো আমাদের টোকিও। জাপানের রাজধানীর নামটা কি? জাপানের রাজধানীর নামটা আমাদের কি বলবো এখান থেকে? জাপানের রাজধানীর নামটা হচ্ছে টোকিও। ঠিক আছে এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের জাপানের রাজধানীর নামটা কি মনে রাখবে? টোকিও ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে এখান থেকে চলো। এবার কি হয়েছে আমাদের এখানে? যে আমাদেরকে যদি বলে যে চীনের রাজধানীর নামটা কি? বেজিং। রাশিয়ার রাজধানীর নামটা কি? রাশিয়ার রাজধানীর নাম কারোর জানা থাকলে বলো। রাশিয়ার রাজধানীর নাম কি? এনি আইডিয়া? যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? তাহলে রাশিয়ার রাজধানীর যে নাম তোমাকে আমি বলেছি
তাহলে মনে রাখবে মস্কো ইজ দ্য রাইট অ্যান্সার। রাশিয়ার রাজধানীর নামটা কি? রাশিয়ার রাজধানীর নামটা হচ্ছে কি আমাদের মস্কো ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি আমরা বলেছি যুক্তরাষ্ট্র এর রাজধানীর নামটা কি? যুক্তরাষ্ট্রের রাজধানীর নামটা হচ্ছে আমরা কি বলবো এক্ষেত্রে? এর ক্ষেত্রে আমরা নামটা বলবো ওয়াশিংটন, WASHINGHTON, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে আমাদের রাজধানীর নাম। ঠিক আছে, চলো তাহলে একবার দেখে নাও। চীন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। চীনের প্রেসিডেন্টের নামটা কি? সি জিনপিং। এপ্রিল 2025 সালে কোথায় যাচ্ছে? ভিয়েতনামে যাচ্ছে, মালয়েশিয়ায় যাচ্ছে এবং কম্বোডিয়াতে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? ভিয়েতনামে যাচ্ছে, মালয়েশিয়ায় যাচ্ছে এবং কম্বোডিয়াতে যাচ্ছে। ঠিক আছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়াতে। হয়েছে? বুঝতে পারলে এখান থেকে আমি কি বলতে চাইছি? চলো এবার কি হয়েছে এখান থেকে, এই ভিয়েতনামের, আমার শুধু ভিয়েতনামটা মনে পড়ছে এখন। ভিয়েতনামের আমার যদি ক্যাপিটালকে বলেছে, ভিয়েতনামের ক্যাপিটাল কে, তাহলে কি বলবে এখান থেকে? তাহলে বলবো যে হ্যানয়। এর ক্যাপিটাল কে? হ্যানয়, HANOI, হ্যানয়। এটা কিসের ক্যাপিটাল? ভিয়েতনামের ক্যাপিটাল। এটা কিসের ক্যাপিটাল? না ভিয়েতনামের ক্যাপিটাল। হয়েছে? এবার কি হয়েছে, যদি আমি তোমাকে জিজ্ঞেস করেছি কি যে কি বলবো এখান থেকে, আচ্ছা এইটুকুনি হয়েছে, চলো তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো এবং ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাইছো, তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে ক্লাস শুরু হবার আগে তোমরা ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং আফটার ক্লাস তোমরা যদি ক্লাসের নোটস এবং পিডিএফ, দেখতেই পাচ্ছ এখানে অ্যাডিশনাল বহু ডেটা লেখানো হচ্ছে, এই অ্যাডিশনাল বহু ডেটা যদি করতে চাও তাহলে একটা কাজ করবে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তাহলে তোমরা এই ক্লাসের নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার দেখো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম লিংকটা কি আছে? এটা আছে, সবাই দেখবে HISTORY, হিস্ট্রি, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, যদি তোমার কোনো হেল্প বা কোনো কিছু কোয়ারিজ থাকে, তোমরা আমাদেরকে 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ঠিক আছে, এই নাম্বারে কি করতে পারো? হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এইখানে একবার হাই বলে মেসেজ করো, তাহলে তোমাদের কাছে তৎক্ষণাৎ টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক দুটোই তৎক্ষণাতের মধ্যে পৌঁছে যাবে। ওকে, দেখো এটা আমাদের হিস্ট্রি ইনসাইট। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে কল করতে পারো। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি, রেলওয়ে ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, চলো কোশ্চেন নম্বর 6, কোন দেশ ইউক্রেনকে সহায়তা প্রদানে কোঅলিশন অফ দি উইলিং গঠন করেছে? কে করেছে? কোঅলিশন অফ দি উইলিং গঠন করেছে। অপশন এ যুক্তরাজ্য, অপশন বি ফ্রান্স, অপশন সি জার্মানি, অপশন ডি স্পেন। তাহলে প্রত্যেকে উত্তর দাও। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে আমাদের কোয়ালিশন অফ দি উইলিং, এটা ইউক্রেনকে সহায়তা করেছে কে? না আমাদের যুক্তরাজ্য করেছে। তাহলে আমাদের কি হয়েছে? না আমাদের কে করেছে? না আমাদের যুক্তরাজ্য করেছে। তাহলে এই যুক্তরাজ্যের রাজধানী কোথায়? না এই যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে আমাদের লন্ডনে। যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায় আমাদের? যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে আমাদের লন্ডনে। হয়েছে? এবার এই লন্ডনেকে যদি বলা হয়েছে কে, এই লন্ডনের
যদি আমরা বলেছে কি যে এর মধ্যে এর সদস্য দেশ কে কে আছে, এই লন্ডনের সদস্য দেশ কে কে আছে, তাহলে 1 নম্বর লিখবে কে, ইংল্যান্ড আছে, 1 নম্বর লেখো কি ইংল্যান্ড আছে। নাম্বার 2 যেটা আছে কে, আমাদের স্কটল্যান্ড আছে, আমাদের কি আছে স্কটল্যান্ড আছে। নাম্বার 3 কি আছে আমাদের, নাম্বার 3 আছে আমাদের ওয়েলস আছে, ওয়েলস। আর নাম্বার 4 কি আছে আমাদের, উত্তর আয়ারল্যান্ড আছে। নাম্বার 4 কি বলবো আমাদের এখানে, নাম্বার 4 হচ্ছে আমাদের উত্তর আয়ারল্যান্ড আছে, উত্তর কি আছে, উত্তর আয়ারল্যান্ড আছে। ওকে, ক্লিয়ার হয়েছে এখান থেকে। এবার যদি আমাকে বলা হয়েছে এখানকার পিএম কে আছেন, তাহলে এখানকার পিএম কে মনে রাখবে কিয়ার স্টারমার। কে আছেন আমাদের, কিয়ার স্টারমার, কিয়ার স্টারমার হয়েছে, কিয়ার স্টারমার, স্টারমার হয়েছে। চলো বুঝতে পারলে। এইবার চলে এসো কোথায়, না এইবার চলে এসো হচ্ছে আমাদের যেটা পরে আসে কি, সেই জিনিসটা ফ্রান্স। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো ফ্রান্স। ফ্রান্সে কি বলবো আমাদের এখান থেকে, ফ্রান্সের ক্ষেত্রে মনে রাখবে কি, ফ্রান্সের আমাদের ক্যাপিটালের নামটা কি, ফ্রান্সের ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের প্যারিস। ফ্রান্সের ক্যাপিটালের নামটা কি, প্যারিস। স্যার যদি আমাদেরকে বলা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট কে আছেন, স্যার ফ্রান্সের প্রেসিডেন্ট কে আছেন, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ফ্রান্সের প্রেসিডেন্ট আছেন হচ্ছে এমুয়েল ম্যাক্রন। তাহলে কি বললাম কথা, এমুয়েল ম্যাক্রন, এমুয়েল ম্যাক্রন। ইনি কোথাকার প্রেসিডেন্ট, না ফ্রান্সের প্রেসিডেন্ট। এবার যদি আমি বলেছি যে পিএম কে আছেন, তাহলে এখানে মনে রাখবে পিএম আছেন হচ্ছে ফ্রান্সিস বয়েরু, ফ্রান্সিস বয়েরু। ইনি হচ্ছেন আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট আছেন। ঠিক আছে, বুঝতে পারলে এখান থেকে। এবার চলে এসো জার্মানিতে, এবার চলে এসো জার্মানি। জার্মানি, জার্মানির ক্ষেত্রে আমরা কি বলবো, জার্মানির ক্ষেত্রে এনি আইডিয়া, জার্মানির ক্ষেত্রে কি বলবো, জার্মানি বাদ দাও, স্পেন, স্পেনে কি বলবো তোমরা আমায় কমেন্ট করে জানাও। তাহলে এখানটা করে কি শিখলাম, তাহলে এখানটা করে আমরা শিখলাম যে কোন দেশ ইউক্রেনকে সহায়তা প্রদানে কোয়ালিশন অফ দি উইলিং চালু করেছে। অপশন এ যুক্তরাজ্য, এটি আমাদের চালু করেছে। ওকে, তাহলে যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তা প্রদানে কোয়ালিশন অফ উইলিং গঠনে সহায়তা করেছে। ক্লিয়ার হয়েছে। চলো কোশ্চেন নম্বর 7, ভারতীয় প্রিমিয়াম লিগ বা ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ যেটাকে আমরা আইপিএল বলছি, যে আইপিএল খেলা আমাদের প্রতিদিন হচ্ছে এখন, 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছে, না আমাদের 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কোথায়, না আমাদের হয়েছে অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা, অপশন ডি বেঙ্গালুরু। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এটা প্রতিষ্ঠা হয়েছে কোথায়, না প্রতিষ্ঠা হয়েছে আমাদের কলকাতাতে। তার মানে আমাদের এই যে উদ্বোধনীটা হয়েছে, এই উদ্বোধনীটা হয়েছে কি, না উদ্বোধনীটা হয়েছে আমাদের কোথায় হয়েছে, না কলকাতাতে হয়েছে। ক্লিয়ার, না ক্লিয়ার না প্রত্যেকের বলো, ক্লিয়ার। চলো এইবার দেখো এখান থেকে কি হয়েছে, না আমাদের এই যে আইপিএল, এই আইপিএল কে কন্ট্রোল করে কে, বিসিসিআই, বিসিসিআই। এই বিসিসিআই টা কে, না বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তাহলে এর পুরো কথা কি, এর পুরো কথা হচ্ছে আমাদের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া হয়েছে এক্ষেত্রে। তার মানে এটা গেল বিসিসিআই গেল, হয়েছে এখান থেকে। এবার কথা হচ্ছে এটা কি ধরনের খেলা হয়, না টি-20 খেলা হয়, তোমরা প্রত্যেকে জানো 20 ওভারে। এর ফার্স্ট এডিশন কবে, এর ফার্স্ট এডিশন, তাহলে ফার্স্ট এডিশন হয়েছিল আমাদের 2008 সালে। ফার্স্ট এডিশন কোথায় হয়েছিল আমাদের, ফার্স্ট এডিশন হয়েছিল 2008 সালে। এবার যদি আমাকে এখান থেকে বলা হয়েছে কি, যে এখনো পর্যন্ত আমাদের কি হয়েছে, যদি বলা হয় মোস্ট সাকসেসফুল টিম কোনটা, আমাদেরকে যদি বলা হয়েছে মোস্ট সাকসেসফুল টিম, মোস্ট সাকসেসফুল, মোস্ট সাকসেসফুল টিম কোনটা, তাহলে মনে রাখবে এখান থেকে যে আমাদের
দুটো আছে, একটাকে বলে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিং, আর একটা হচ্ছে এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। প্রত্যেকে কতবার করে পেয়েছে? প্রত্যেকে 5 টাইমস অর্থাৎ 5 বার করে পেয়েছে। এবার এখনো অবধি মোস্ট রান করেছে কে? রান করেছে মনে রাখবে বিরাট কোহলি। এখনো অবধি রান করেছে কে? বিরাট কোহলি। এবার যদি বলা হয়েছে মোস্ট উইকেট অর্থাৎ কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, তাহলে এখান থেকে মনে রাখবে যে যুবেন্দ্র চাওয়াল। এখানে কে নিয়েছে? না যুবেন্দ্র চাহাল। এ হচ্ছে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। এবার যদি প্রশ্ন করি বিরাট কোহলি কত রান করেছে, তাহলে মনে রাখবে ৮১৬৮ বিরাট কোহলি রান করেছে। এবং উইকেট যুবেন্দ্র চাহাল কতগুলি নিয়েছে? উইকেট যুবেন্দ্র চাহাল ২০৫টি উইকেট নিয়েছে। ২০৫টি উইকেট নিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো একবার, ভারতীয় প্রিমিয়াম লিগ বা ইন্ডিয়ান প্রিমিয়াম লিগটা আমাদের কলকাতাতে চালু হয়েছে ২০২৫ সালে। উদ্বোধনী অনুষ্ঠান কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পেরেছো এখান থেকে? চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্য সরকার 15টি স্থান পুনর্নামকরণের ঘোষণা দিয়েছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি রাজস্থান। আর এই ক্ষেত্রে মনে রাখবে কি, পাঞ্জাব যারা যারা বলছো ভুল, মহারাষ্ট্র যারা যারা বলছো ভুল, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা কি বললাম কথাটা এখান থেকে, যে আমাদের উত্তরাখণ্ড সরকার 15টি কি করেছে না 15টি আমাদের জায়গার পুনর্নামকরণের বিবেচনা করেছে। কি করেছে? 15টি নামকরণের বিবেচনা করেছে। হয়েছে এখান থেকে। এবার চলে এসো পাঞ্জাবে। পাঞ্জাবের ক্যাপিটাল কি? পাঞ্জাবের ক্যাপিটালের নামটা কি? পাঞ্জাবের ক্যাপিটালের নামটা মনে রাখবে আমাদের চণ্ডীগড়। পাঞ্জাবের ক্যাপিটালের নামকে কি মনে রাখবে? চণ্ডীগড় মনে রাখবে। হয়েছে এখান থেকে। এবার যদি বলেছি এখানকার সিএম কে আছেন, চিফ মিনিস্টার কে আছেন, তাহলে এখান থেকে মনে রাখবে কি ভগবত ম্যান। স্পেলিংটা দেখবে প্রত্যেকে BHAG WNT ভগবন্ত ম্যান MANN সিএম হলো। যদি বলেছি এর গভর্নর কে আছেন, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে গুলাব চাঁদ কাটারিয়া। তাহলে এখানে কি মনে রাখবে? গুলাব চাঁদ কাটারিয়া, গুলাব চাঁদ কাটারিয়া। হয়েছে ক্ষেত্রে। এইবার চলে এসো কোথায়? এইবার চলে এসো আমাদের মহারাষ্ট্রে। এইবার চলে এসো কোথায়? এইবার চলে এসো আমাদের মহারাষ্ট্রে। এবার চলে এসো কোথায়? আমাদের মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আমাদের ক্যাপিটালের নামটা কি? প্রত্যেকে জানো আমাদের ক্যাপিটাল যদি বলেছি, হ্যাঁ? তাহলে এখানে কি হবে? তাহলে এটা হবে হচ্ছে কি মুম্বাই। তাহলে এই জিনিসটা যেটা হবে সেই জিনিসটা হবে মুম্বাই। হয়েছে এখান থেকে। এরপরে দেখো আমাদের সিএম কে আছেন এখান থেকে। সিএম কে আছেন জানা আছে? মুম্বাই সিএম কে মনে রাখবে দেবেন্দ্র DVN দেবেন্দ্র ফাডনাভিস। দেবেন্দ্র ফাডনাভিস। দেবেন্দ্র ফাডনাভিস হচ্ছেন আমাদের এখান থেকে কি না আছেন। এবং কি হয়েছে না স্যার এর গভর্নর কে আছেন? এর গভর্নর কে আছেন? এর গভর্নর আছে হচ্ছে সিপি রাধাকৃষ্ণন আছেন। কি আছে? সিপি রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন KRISHNN সিপি রাধাকৃষ্ণন। এবার চলে এসো কোথায়? এবার চলে এসো উত্তরাখণ্ডে। এবার চলে এসো উত্তরাখণ্ড। এবার চলে এসো কোথায়? এবার চলে এসো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের ক্যাপিটাল কি আছে আমাদের? উত্তরাখণ্ডের ক্যাপিটাল আছে হচ্ছে আমাদের কি, দেখো এই ক্ষেত্রে যখন ক্যাপিটাল পড়বে না, এইখানে দুটো পড়বে। একটা হচ্ছে সামারের জন্য পড়বে, আর একটা হচ্ছে উইন্টারের জন্য পড়বে। দেখবে আমাদের যখন আগে ব্রিটিশ শাসন ছিল, লর্ড ডালহৌসি কি করেছিল? কলকাতাতে ডালহৌসি স্কোয়ার বলে একটা জায়গা করেছিল, সেটা হচ্ছে শীতকালের জন্য। আর গরমকালের জন্য তিনি সিমলাতে রাজধানী নিয়ে গেছিলেন। ঠিক তেমনি উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটাল আছে, একটা সামার একটা উইন্টার। সামারে যদি বলো তাহলে সেখান থেকে আমরা কি বলবো? কি হবে বলো? না সেখান থেকে হবে কি বাহার। স্পেলিংটা লিখে নাও এখান থেকে BHARAISEN বাহার সিএন।
হয়েছে। আর যদি আমাদের উইন্টারে বলো, উইন্টারে কি হবে আমাদের দেরাদুন, উইন্টারে কি হবে আমাদের সরি ডি, এক সেকেন্ড, উইন্টারে কি হবে বলো আমাদের, উইন্টারে হবে হচ্ছে আমাদের দেরাদুন, DEHRADUN, দেরাদুনে হবে হচ্ছে এটা আমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয়েছে স্যার এখানকার সিএম কে আছেন, এখানকার সিএম কে আছেন, সিএম আছেন পুষ্কর সিং ধামি। কে আছেন এখানে? পুষ্কর, PUSKR, পুষ্কর সিং, SINGH, পুষ্কর সিং ধামি, DHAMI, পুষ্কর সিং ধামি হচ্ছেন আমাদের সিএম আছেন। এবার যদি আমি প্রশ্ন করেছি এখানকার গভর্নর কে আছেন, এখানকার গভর্নর কে আছেন, তাহলে এখান থেকে মনে রাখবে গুরমিত সিং, GURMIT, গুরমিত সিং, SINGH, গুরমিত সিং হচ্ছেন আমাদের এখানকার গভর্নর আছেন। তাহলে আর বাকি থাকলো রাজস্থান, রাজস্থান ওই পাতে জায়গা নেই, আমি বলে দিচ্ছি এই পাতাতে। তাহলে দেখো উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড সরকার 15টি নামের আমাদের পুনরুদ্ধার করেছেন। পুনরের নামে যা ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্বকে প্রদান করেন, হয়েছে আমাদের ক্ষেত্রে। এইবার চলে এসো রাজস্থান, এইবার চলে এসো কোথায়? রাজস্থানে। রাজস্থানের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা আছে ক্যাপিটাল, ক্যাপিটাল কি আছে আমাদের? ক্যাপিটাল আছে আমাদের জয়পুর। তাহলে রাজস্থানের ক্যাপিটাল কি? জয়পুর। এই জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। জয়পুরকে কি বলা হয়? না পিঙ্ক সিটি বলা হয়। ওকে, এখান থেকে এবার কি বলেছে আমাদের রাজস্থানের বা জয়পুরের মানে সিএম কে আছেন? না সিএম আছেন ভজনলাল শর্মা। সিএম আছেন কে? সিএম আছেন ভজনলাল শর্মা, ভজনলাল শর্মা, হয়েছে ভজনলাল শর্মা। ওকে ক্লিয়ার। চলো কোশ্চেন নম্বর 9, কোন কোম্পানি ভারতের চেন্নাই ভিত্তিক ইউনিট উৎপাদনের জন্য 51% অংশীদারি কিনে নিয়েছে? তাহলে অপশন এ টাটা, অপশন বি ফোর্ড, অপশন সি রেনল্ট, অপশন ডি হোন্ডা। তাহলে এই ক্ষেত্রে উত্তর দেবে কি? এই ক্ষেত্রে উত্তর দেবে রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে একবার দেখে নাও, অপশন সি রেনল্ট ইজ দ্য রাইট অ্যান্সার। রেনল্ট কোম্পানি নিসানের 51% অংশীদারি কিনে নিয়েছেন, যেটা আমাদের গুরুত্বপূর্ণ মালিকানা অর্জন করেছে। ওকে, সম্প্রতি ভারতীয় রেলওয়ে 2025-26 আধুনিকরণের জন্য কত বাজেট বরাদ্দ করেছে? তাহলে বাজেট বরাদ্দ করেছে কত আমাদের এক্ষেত্রে? অপশন এ 2.9 থেকে 3 ট্রিলিয়ন, 3.5 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন, 1.5 ট্রিলিয়ন থেকে 2 ট্রিলিয়ন, 4.5 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন। এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা আমাদের কত আসবে? উত্তর আসবে হচ্ছে আমাদের মনে রাখবে যে 2.9 থেকে 3 ট্রিলিয়ন। তাহলে আমাদের কি হয়েছে না ভারতীয় রেলওয়ে 2025-26 ফিনান্সিয়াল ইয়ার কবে হয়? না 31শে মার্চ শেষ হয়, 1লা এপ্রিল শুরু হয়। ঠিক আছে, আধুনিকীকরণের জন্য 2.93 ট্রিলিয়ন আমাদের বাজেট করেছে। তাহলে ভারতীয় রেলওয়ে 2025-26 সালে আধুনিকীকরণের জন্য 2.93 মিলিয়ন বাজেট বরাদ্দ করেছে, যা রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 400টি হাই স্পিড বন্দে ভারত ট্রেনকে যুক্ত করার লক্ষ্যে ব্যয় হয়েছে। তাহলে এটা কি করেছে? রেলওয়ে নেটওয়ার্ককে বৃদ্ধি করবে এবং হাই স্পিড ট্রেনকে 400টি হাই স্পিড বন্দে ভারত, এটা বন্দে হবে, ঠিক আছে, ভান্ডে হয়ে গেছে কথা, এটা বন্দে হবে কথাটা, বন্দে ভারত ট্রেনকে যুক্ত করার লক্ষ্যে ব্যয় করেছে। ওকে, তাহলে তোমরা যারা যারা ক্লাস শুরু হবার আগে লিঙ্ক পেতে চাও, তারা প্রত্যেকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক পেয়ে যাবে। এবং অনেক কিছু ডেটা দেওয়া হচ্ছে ক্লাসের মধ্যে, অ্যাডিশনাল ডেটা, যেগুলো সব লেখা সম্ভব না, সেগুলিকে জন্য তোমরা এই ক্লাসের নোটস এবং পিডিএফটা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। এবং তোমাদের যদি এই বিষয়ে কিছু জানার থাকে, আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, HISTORYINSIGHT, হিস্ট্রি ইনসাইট। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে 5টা, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবার কি আছে, তোমরা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করবে। হাই বলে মেসেজ করলে কি হবে, যেখানে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে চলে আসবে। ওকে, হিস্ট্রি ইনসাইট প্রতিদিন সকাল 7টা 15 AM তোমাদের ডেলি
সিএ হয়, এই ডেইলি সিএটা আপকামিং এসএসসি রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখলে তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।